আজকে কলার মোচা হবে। তো কী বলো তো, কলার মোচা যেন একটু কুকারে সিটি মেরে নিয়েছি, দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে। আর কলার মোচা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, নিরামিষ আমিষ যে কোনো দিনে। কলার মোচা তুমি বড়া বানাও কিংবা আলু দিয়ে ঘন্ট বানাও। আর কলার মোচা বানাতে তেমন কিছু সময় লাগে না, হ্যাঁ, তবে কাটতে অনেক টাইম লাগে, কারণ একটা একটা করে ছাড়িয়ে ওই যে কাটা, ওরে বাবা, ওটা কিন্তু মা কাটে, আমরা কাটি না। ওই জন্য মা সময় সময় বিরক্ত হয়ে যায় আর নিয়েও আসে না। তো তবুও মা যতই হোক সংসারের জন্য ভাবে, আবার নিয়েও আসে। আর কী বলতো, অনেকটাই টাইম লাগে সত্যি কথা, কিন্তু হাতে একদম কেমন ছাড়া থেকে না কালো কালো দাগ হয়ে যায় বলে আমরা না মোচাটা ছাড়াতে চাই না। তো মাই ছাড়ায়, মা কেটে দেয়, সব কিছু মা করে দেয়, আমরা শুধু রান্নাটা করি। আর রান্নাটা দেখো খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। আলু দিয়ে মোচার ঘন্ট একটুখানি হালকা উপর মশলা দিলেই কিন্তু হয়ে যায়। বেশি কিছু মশলাও লাগে না, একটুখানি জিরে, টমেটো না দিলেও হয়, জিরে আর আদা না দিলেও হয়, জিরে আর ধনিয়া আর লঙ্কা আর একটু চিনি আর একটু ঘি দিলেই কিন্তু মোচার ঘন্ট রান্না হয়ে যায়। আর খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি খুবই কম তেলে রান্নাটা করতে পছন্দ করি, কারণ বাড়ির সবাই কম তেলে রান্না খেতে ভালোবাসে। খুব একটা বেশি তেল দিয়ে রান্না খেতে কেউ পছন্দ করে না। এক কথায় যদি এই সবজিটাতে আমি চিনিটা না দিই, তাহলে কিন্তু এক কথায় ডায়েট খাবার হয়েই যায়। কারণ দেখো, শুধু একটু চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, এই কারণে। আর মোচার বড়া খেতেও খুব এতটাই ভালো লাগে, তো আমরা মাঝে মধ্যে এই মোচার ঘন্ট, মোচার বড়া এগুলো কিন্তু রান্না করি। আর এই সব দিনে আজকালকার দিনে এই রান্নাগুলো, মোচার ঘন্ট, মোচার বড়ার জন্য মানুষ হারিয়ে যাচ্ছে। কেউ যেন রান্নাই করতে চায় না, যেহেতু কাটতে এত টাইম লাগে। এখনকার দিনে ছেলেমেয়েরা তো রান্না করে না বলেই চলে এই সবজি, কিন্তু আগেকার দিনে মামাসিরা ধরে এই ধরনের খেয়ে এসেছে, তো এরা এই ধরনের রান্না থেকে বেরিয়ে আসতে পারে না। তো সেরকমই আমাদের বাড়িতেও, তাই আমার শাশুড়ি এই ধরনের রান্না খেতে খুবই ভালোবাসে। সবজি শাক আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে রান্না হয়। আর সবাই খেতে যেহেতু ভালোবাসে, ছোটো থেকে যেহেতু মা এই ধরনের রান্না খাইয়েছে, ওই জন্য সবাই খুবই ভালোবাসে। তো আমাদের বাড়িতে চিকুটা এতটাই ছোট, যার জন্য চিকু এখনও খায় না, বাকি কিন্তু সবাই বাটি ভরে দিলে কিন্তু খেয়ে নেয়, এত ভালোবাসে। আর দুপুরেও খায়, রাতে দিলেও কিন্তু খেয়ে নেয় সবাই। আবার এতটাই ভালো লাগে, তো মা একটা নয় অনেকটাই নিয়ে আসে, যার জন্য মায়ের কিন্তু খুব কষ্ট হয় ছাড়াতে। কিন্তু আমি বললাম না, খেতে সবাই ভালোবাসে বলে মা সব কষ্টই করে। আর মোচাটা দেখো শরীরের জন্য এতটাই উপকারী, খুবই উপকারী মোচা। প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় আজকালকার দিনে এই যে বাজারে যেসব একদমই রোল, চিজ, বিরিয়ানি এসব না খেয়ে আমার মনে হয় শাকসবজির প্রতি ধ্যান দেওয়া উচিত। কারণ শাকসবজি খেলে কিন্তু এখনকার দিনে, আগের দিনে মানুষ যেমন অনেক সুস্থ থাকতো, এখনের দিনে কিন্তু মানুষ আমার মনে হয় শাকসবজি খেলেই সুস্থ থাকে। যদিও লোকে বলে যে শাকসবজি এখনকার আগেকার মতো নয়, কিন্তু তবুও এখন মানুষ যেন তেল মশলা রিচ খাবারের দিকেই বেশি ধ্যান। কিন্তু দেখো, তেল মশলা দিয়ে তো বেশি রান্না টেস্টি হয়ই, কিন্তু কম তেলের মধ্যেও রান্না কিন্তু টেস্টি হয় যদি মন দিয়ে সেটাকে করা যায়। তো আমার তো প্রত্যেকটা সবজি খুবই কম তেল মশলা দিয়েই হয়, দেখতেই পাও প্রত্যেকটা সবজিতেই। কারণ প্রচুর তেল মশলা দিয়ে রান্না তো অবশ্যই দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, কিন্তু আমার মনে হয় বেশি তেল মশলা না খাওয়াটাই উচিত এখনকার যুগে। কেননা দেখো, রোজ রান্নাতে যদি প্রচুর পরিমাণে তেল মশলা যায়, তাহলে সেটা কিন্তু মানুষের শরীরের জন্য প্রচুর ক্ষতিকারক। তো এই জন্যে আমার মনে হয় এরকম অল্প তেল মশলায় রান্না করে খাওয়াটাই উচিত। তো যেটা আমাদের বাড়িতে হয়, আমিও পছন্দ করি। আমি খুব তেল মশলা রোজ হ্যাঁ খাই না, কেন খাই, মাঝে মধ্যে এক আধ দিন কম তেল বেশি করে একটুখানি তেল দিয়ে হয়তো মাসে 1-2 দিন খাই, কিন্তু তাই বলে রোজ নয়, খুবই কম। যেমন মাংস রান্না করলে একটু তেল বেশি যায়, আবার চেষ্টাও করি আমি, এমনও মাংস রান্না করি যে আমি 2.5 কেজি মাংস 50 তেলেও রান্না করে দিই, এরকমও রান্নাও করি আমি, মানে সব রকম রান্নাই করতে পারি। তো দেখো, মোচাটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে। তোমাদের সাথে অন্য রকম গল্প করতে করতে মোচাটা কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে। তো একটুখানি নাড়ি চাড়ি কিন্তু এবার নামিয়ে দেবো মোচাটা দেখো হয়ে গেছে, পুরো অনেকটাই মোচা হয়েছে। তো চলো টাটা, দেখো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।